আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমি এলসওয়াই বেল ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আমাদের সমস্ত ভাইদেরকে এবং বোনদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানে। আমি প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, আমাদেরকে তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা আলহামদুলিল্লাহ সবাই সালাত ও সালাম নাজিল হোক মানবতার মুক্তিদূত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমরা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হামদ এবং প্রশংসার পরে আমরা যেটা আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন শুধুমাত্র দিনের স্বার্থে। আপনাদের এই প্রচেষ্টা এবং এই যে উদ্যোগ আপনাদেরকে কবুল করুন। আমাদের আজকের আলোচনার বিষয় আপনারা অবশ্যই জানেন যে জীবনের প্রকৃত সফলতা কি। সেই জন্য আমাদের মাঝে আজকে আমাদের উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয়, আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার মতন আমার কোনো প্রয়োজন নেই। আমাদের বাংলা ভাষাভাষী যত ভাই বোনেরা আছেন সবাই এক বাক্যে যাকে চিনেন, ফজিলাতুশ শেখ মাসুদুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। আমরা শেখের শুকরিয়া আদায় করছি যে অসুস্থ থাকা অবস্থায় উনি শুধু সৌদি আরব থেকে ইংল্যান্ডে এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে উত্তম প্রতিদান দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার শারীরিক অসুস্থতাকে দূর করুন, আমিন। এবং ইলমের মধ্যে বরকত দান করুন, আমাদের মাঝে উনি যেন আরো বেশি করে জ্ঞানের যে চর্চা উনি চালিয়ে যাচ্ছেন, আমরা যেন তার থেকে শিখতে পারি এবং সেই মতো আমল করতে পারি। আমরা শায়েখ সম্বন্ধে বেশি পরিচয় করিয়ে দেওয়ার আপনাদের আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। শায়েখ আলহামদুলিল্লাহ ভারতের জামিয়া সালাফিয়া থেকে পড়াশোনা শেষ করে জামিয়া ইসলামিয়া মদিনা ইউনিভার্সিটিতে হাদিস বিভাগের উপর উনি স্নাতক ডিগ্রি লাভ করেন, গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং পরবর্তীতে সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে উনি দায়ী হিসাবে কর্মরত আছেন এবং সমস্ত বাংলা ভাষাভাষীদের মধ্যে কুরআন এবং সুন্নাহর যে দাওয়াত, সেই দাওয়াতকে উনি অগ্রদূত হিসাবে আমরা বলবো যে আমাদের মধ্যে অন্যতম আমাদের দায়ী। আমরা এখানে যারা উপস্থিত আছি এবং বাংলা ভাষাভাষী যারাই আছি, আমার মনে হয় সবাই কোনো না কোনো ভাবে শায়েখের বক্তব্য থেকে আমরা অনুপ্রাণিত এবং প্রভাবিত, এই বাক্যে আমরা স্বীকার করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আবার বলছি, শায়েখের ইলমে বরকত দান করুন, আমিন। আমরা বেশি দীর্ঘায়িত করবো না আমার বক্তব্য। আমরা ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা 8:15 পর্যন্ত চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ইশার সালাতের পরে আমাদের প্রশ্ন উত্তর পর্ব আছে, আমাদের ভলান্টিয়ার ভাইরা আছেন, ওনারা লিখিত প্রশ্ন উত্তর নেবেন আপনাদের এবং সেই মতো ইশার সালাতের পরে ইনশাআল্লাহ বক্তব্য রাখবেন, প্রশ্ন উত্তর দিবেন ইনশাআল্লাহ। কেউ যদি গাড়ি পার্কিং করে থাকেন তাহলে আমরা রিকোয়েস্ট করব যে আপনি গাড়িটা সুন্দরভাবে ঠিক মতো পার্কিং করেন। এখানে আরো অনেক ইউজার্স আছেন যাদেরকে আমরা অবশ্যই চাই না যে ব্লক করার জন্য। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি এখন শেখকে বলবো, অনুরোধ করব আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু নিয়ে আলোচনা করার জন্য। ফালিয়াতাফাদ্দাল শেখ মাশকুরা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোন সকল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা
এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত এবং সালামের পর আজ লন্ডন উপকূলে এলসবেরি এই ইসলামিক সেন্টারে আমি আপনাদের সাথে সাক্ষাতের সুযোগ পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সাক্ষাৎ তার সন্তুষ্টির জন্য, তার দ্বীনের উদ্দেশ্যে, তার কালিমাকে উঁচা করার উদ্দেশ্যে, তার তৌহিদ এবং তার যে রিসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানব জাতির উদ্দেশ্যে পৌঁছে দেওয়া হয়েছে, সেই আমানত আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সাক্ষাৎকে, এই মোলাকাতকে আল্লাহ যেন কবুল করেন এবং আমাদের আপনাদের সকল ভাই বোনদের, যে সব ভাই বোনেরা এখানে বিশেষ উপস্থিত হয়েছেন, তাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতের উত্তম প্রতিদান দান করেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মানুষের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মানুষের ঈমান, ইসলাম, তৌহিদকে ধরে রাখা। আল্লাহ রাব্বুল এই ঈমান, ইসলাম, তৌহিদের নিয়ামত যেন জান্নাত যাওয়া পর্যন্ত, আজীবন, সারা জীবন, দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত, কারণ বিদায় নিলেই, ঈমান তৌহিদের সাথে বিদায় নিলেই আমল বন্ধ হয়ে গেল, তখন আর শয়তান কোনো সুযোগ পাবে না। যতদিন শয়তান সুযোগ পায় ততদিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফিতনা থেকে, দিন দুনিয়ার ফিতনা থেকে, ঈমান আমলের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রেখে রাব্বুল আলামিনের সাথে ইজ্জতের সাথে সাক্ষাতের আপনাদের আমাদের সকলকে তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নিয়ামতে বরকত দান করেন। দ্বীনের সাথে আল্লাহ দুনিয়াতেও যেন আমাদেরকে অভাবী অথবা বিপদগ্রস্ত বড় মুসিবত দিয়ে আল্লাহ এমন পরীক্ষা না করেন যে আমরা দুর্বল ঈমান নিয়ে সেই পরীক্ষায় সফল হইতে পারলাম না। কারণ আল্লাহর পরীক্ষায় যদি মানুষ সফল হয় তাহলে খুব ভালো কাজ, কিন্তু তার জন্য শক্তিশালী ঈমানও লাগে। বর্তমান যুগে আমাদের যে ঈমান, ইসলামের অবস্থা, ইয়াকিনের অবস্থা রব্বুল আলামিনের পারলৌকিক নিয়ামতের উপর, তাতে যে দুর্বলতা, এতে দুনিয়ার ভালা মুসিবত বিপদ আপদ আসলে তাতে কামিয়াবি হাসিল করা, সফলতা লাভ করা অত সহজ নয়। যার ফলে আল্লাহ রাব্বুল কাছ থেকে সবসময় ফিতনা মুক্ত জীবন কামনা করবেন রব্বুল আলামিন যেন এই আশাটি, এই দোয়াটি আমাদের সকলের কবুল করেন, আমাদের আপনাদের সকলের জন্য। এবং রব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যেন এমন অবস্থায় রাখেন যে অবস্থায় আল্লাহ সন্তুষ্ট থাকেন এবং আল্লাহর জান্নাতের দরজা খোলা থাকে, জাহান্নামের দরজা বন্ধ থাকে। আল্লাহ যেন কবুল করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। আল্লাহর শুকরিয়া আদায় করি, তারপরে শুকরিয়া আদায় করি এই ইসলামিক সেন্টারের যেসব দায়িত্বশীল ভাইরা, বিশেষভাবে আমাদের আবু আমান ভাই রয়েছেন হাফিজাহুল্লাহ তাআলা, আরো তার সাথী সঙ্গীরা রয়েছেন, তাদের শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় করি আপনাদের সকলের, বিশেষভাবে যারা যত দূর থেকে এসেছেন। বরং অধিকাংশ ভাইরা, আমার বোনেরা হয়তো লন্ডন থেকে এসেছেন, যা বুঝতে পারলাম। আল্লাহ আপনাদের সকলকে জাযায়ে খায়র দান করেন এবং আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন এই সফরকে যেন দুনিয়া আখিরাতের জন্য মোবারক করেন, বরকতপূর্ণ। আমিন ইয়া রাব্বাল আলামিন। সমস্ত অনিষ্ট থেকে, শার থেকে, ফাসাদকে আল্লাহ যেন বাঁচান। বিষয়বস্তু সম্পর্কে শুনলেন আবু আমান ভাই হাফিজাহুল্লাহর কাছে যে সত্যিকারের বা প্রকৃত সফলতা কি, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দুনিয়ায় আজকাল 1000 জনের উপর যদি পরিসংখ্যান চালান যে আপনার জীবনে সাকসেস কি জিনিস, সফলতা কি জিনিস, তাহলে নানা ভাষা, নানা মত পাবে। আর অধিকাংশ লোকের ভাষায় পাবে দুনিয়ার সাফল্য। দুনিয়ার সাফল্য, যারা পয়সার আসক্ত, অনেকের এক একজনের এক এক রকমের চিন্তা চেতনা রয়েছে। পয়সামুখী, তারা ভাবে বেশি পয়সা, ধনকুপ হতে পারলে হয়তো আসল সফল। আমি আমার ছেলে মেয়ে যদি ধনকুপ হয়ে যেতে পারি,
পয়সা কোথায় রাখবো জায়গা পাচ্ছে না, তাহলে আসল সফলতা। আর এক শ্রেণীর মানুষরা মনে করছেন যাদের মোহ শুধু নেতৃত্বের ক্ষমতা, সেটাই মনে করেন যে জীবনের মূল টার্গেট, তাতেই সফলতা। যত ক্ষমতাশালী হতে পারে তত বেশি সে সফল। কে কেমন ক্ষমতা অধিকারী সেটাই সফলতা মনে করে। যারা শিক্ষার ক্ষেত্রে, দুনিয়ার শিক্ষার ক্ষেত্রে উদ্গ্রীব, আর অধিকাংশ লোক দুনিয়ার শিক্ষার উপর অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। দিনের কিছু গুরুত্ব দেন আর না দেন, কিন্তু দুনিয়ায় অশিক্ষিত আজকাল, এক সময় যারা কৃষক চাষিও ছিল নিরক্ষর, এখনো হয়তো সাইন সই করতে পারবেন না, সেও চায় যে তার ছেলেমেয়েরা অনেক অনেক শিক্ষিত, দুনিয়ার শিক্ষা শিক্ষিত। এতে অধিকাংশ মানুষের সম্পদগুলি এই রাস্তায় ব্যয় হচ্ছে। সারা পৃথিবী বিভিন্ন দেশ থেকে অন্য দেশগুলিতে উচ্চ শিক্ষা লাভের জন্য এবং সমস্ত সারা জীবনের টাকা পয়সা যা উপার্জন করেছিল, যা সঞ্চয় সব কিছু ঢেলে দিয়ে শিক্ষা নিয়ে যাচ্ছে। কিসের জন্য? কারণ এটাকেই সফলতা মনে করছে। আমার ফ্যামিলির সবাই উচ্চ শিক্ষিত, আর অন্যরাও মন্তব্য করছেন। এই মন্তব্যগুলো আমরা মাঝে মাঝেই শুনতে পাই ছোট থেকেই, যে এই পরিবারটি সফল পরিবার। কি জন্য? তারা সবাই শিক্ষিত, তারা সবাই সার্ভিস হোল্ডার, সবাই তারা বিদেশে থাকে, সবাই পশ্চিমা দেশে থাকে, সবাই তারা প্রতিষ্ঠিত। এই ভাষাগুলি সবার মুখে। ইল্লামান রাহিমাল্লাহ, যদি আল্লাহ বিশেষ কোনো রহমত থাকে তাহলে হয়তো এই ভিন্ন অন্য কোনো ভাষা সফলতার ক্ষেত্রে ব্যবহার হবে, নাহলে এই ভাষাগুলি সাধারণত আমাদের ভাষা। আসল সফলতা, সব ছেলে মেয়ে তার শিক্ষিত, তারা সবাই প্রতিষ্ঠিত। আর যাদের ধান্দা শুধু আলবাতন ওয়াল ফারজ, পেট, কত ভালো ভালো খাবার পাওয়া যায় ডেইলি ডেইলি, নতুন নতুন আইটেম, ওটাই তার সফলতা। ডেইলি যা ইচ্ছা তাই খেতে পারে, হালাল হোক আর হারাম হোক, আর জায়েজ হোক আর না জায়েজ হোক, হালাল পয়সা দিয়ে হোক আর হারাম পয়সা দিয়ে, খাওয়া দাওয়াই সফলতা। আলবাতন। আর এক শ্রেণীর লোক আল ফারজ, লজ্জা স্থান, গুপ্তাঙ্গ, যৌন চাহিদা পূরণ হয় তার সফলতা, জীবনে সেঞ্চুরি, এটি তার সফলতা, এটাকে সে নিজের সফলতা মনে করছে। জি, কিন্তু চিন্তা করুন এই সফলতার আয়ু কতদিন? শেষ পরিণাম আয-যাওয়াল। কুল্লুমান আলাইহা ফান, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে, যে কেউ আছে, সমস্ত কিছু ধ্বংসশীল। যখন সবকিছুই ধ্বংসশীল, আমরা সবাই ধ্বংসশীল, একদিন আমরা না হয়ে যাব, নিশ্চিহ্ন হয়ে যাব, মানুষের স্মৃতি থেকেও হারিয়ে যাব, তাহলে আমাদের যে দুনিয়ার সামগ্রী, সে শিক্ষা হোক, আর ক্ষমতা হোক, আর ধন সম্পদ হোক, আর আপনার দুনিয়ার ভোগ বিলাস হোক, যা কিছু, এক কথায় দুনিয়ার সামগ্রী, সবগুলির ক্ষেত্রে সফলতা কোনো সফলতাই না। মানে আজ আছে কাল নেই, আজ আছে কাল নেই। যাকে একসময় দুনিয়ার বা দেশের সবচেয়ে শক্তিশালী দেখছিলেন, তাকে আজ কি আপনি সবচেয়ে অসহায় দেখছেন, সবচেয়ে বেশি লাঞ্ছিত দেখছেন, সবচেয়ে বেশি মানুষ ঘৃণার নজরে দেখছেন, যার নাম শুনলে কাঁপতেন। দুনিয়া, এটার নাম দুনিয়া, এটার নাম দুনিয়া। সুবহানাল্লাহ। দুনিয়া মানে নিকৃষ্ট। দুনিয়ার দুটি অর্থ আপনারা জানেন, শুনেন। দুনিয়ার দুটো অর্থ, একটি হচ্ছে দুনিয়া দানিয়াতুন থেকে, দানাআতুন ধাতু থেকে আরবি উৎপত্তি, মানে নিকৃষ্ট। দুনিয়ার যা কিছু হোক না কেন, গাড়ি বাড়ি নারী ভোগ বিলাসের সামগ্রী যা কিছু বললাম, সব হচ্ছে নিকৃষ্ট। যতই কিছু হয়ে যান না কেন, শেষ নিঃশেষ, শেষ ফানা, শেষ হয়ে যাবে। আর আগে হচ্ছে দুনিয়া হচ্ছে দনুগুণ থেকে, কাছে, নগদ নগদ কিছু পাচ্ছেন, খুব মজা লাগছে, চোখের সামনে দেখতে পাচ্ছেন। কিন্তু আখিরাতের, এই যে মাগরিবের সালাত পড়লেন, কি পেলেন? চোখের সামনে শয়তান পর্দা লাগিয়ে রেখেছে, যার ফলে এই যে মহাপুরস্কার, তো সালাত আপনি পড়লেন, এটি আমার জান্নাতে যাওয়ার মাধ্যম, যেখানে চিরস্থায়ী আপনার শান্তি, সবচেয়ে বড় সাফল্য আপনার। আর সেই সামনে শয়তান এমন করে পর্দা লাগিয়ে রেখেছে যে সেই আখিরাতের কিছু দেখতে পাচ্ছেন না।
এই জন্য যারা দুনিয়াদার মানুষ, আর অধিকাংশ লোকই দুনিয়াদার না, দুনিয়া দুনিয়া করছেন শুধু। নগদ নগদ চাই, দুনিয়া মানে কাছেরটা চাই, ও দূরেরটা, আখেরা পরেরটা না। আখেরাতের প্রতি ইমান থাকলেও যেন আবছা আবছা ইমান, পর্দা পড়ে গেছে সামনে, দেখছেন কিন্তু খুব ক্লিয়ার দেখছেন না। আপনার বৃষ্টি দেশে থাকে, বর্ষা বৃষ্টির দেশে যখন বর্ষা বৃষ্টি হচ্ছে, সেই সময় দেখছেন যে গাড়ির গ্লাসে আপনি সামনের দিক দেখছেন না, ক্লিয়ার দেখছেন না, ঠিক না? ঠিক ওই রকমই আজকাল অধিকাংশ মুসলিমরা আখেরাতে বিশ্বাসী হইল, আখেরাতে যে আল্লাহ মহাপুরস্কার রয়েছে, সমস্ত নিয়ামত সুবহানাল্লাহ, সেই নিয়ামত, হ্যাঁ, অকল্পনীয় নিয়ামত, ওয়ালা খাতারা আলা কালবি বাশার, রাসূল বলছেন মানুষ কল্পনার জগতে দৌড় দিও আর চিন্তা করো, জান্নাতের নিয়ামত পর্যন্ত পৌঁছিতে পারবে না। ইন্না ফিল জান্নাতি মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার। জান্নাতে আল্লাহ এমন নিয়ামত রেখেছেন, এমন ভোগের সামগ্রী রেখেছেন, এমন শান্তির সামগ্রী রেখেছেন, মা লা আইনুন রাআত, কোন চোখেও জীবনে প্রতিবেদে দেখেন। দুনিয়াতে অনেক কিছু দেখেছেন, আরে আপনারা আমরা না দেখেছি, কিন্তু রাজা ধীরাজা তো দেখেছে, হ্যাঁ হ্যাঁ, ধনকুবরা তো দেখেছে, কিন্তু তারাও দেখেনি। ওয়ালা উযুনুন সামিআত, তাদের কানেও শোনেনি কোনোদিন এর কিচ্ছা কাহিনী, এই নিয়ামতের কিচ্ছা কাহিনী, যদি কোরআন হাদিস চর্চা না করে তাহলে। ওয়ালা খাতারা আলা কালবি বাশার, আর মানুষ কল্পনা করে সেখান পর্যন্ত, জান্নাতের নিয়ামত পর্যন্ত পৌঁছতে পারবে না। এমন অকল্পনীয় অসাধারণ নিয়ামত জান্নাতে আল্লাহ তৈরি করে রেখেছে। এটা হাসিল করাই হচ্ছে প্রকৃত সফলতা, এটি হচ্ছে প্রকৃত সফলতা। এইটা যখন হাসিল করে নেবেন, তখন মতকে কি করা হবে, নিয়ে আসার পরে জান্নাত জাহান্নামের মাঝখানে জবাই করে দেওয়া হবে। জান্নাতীদেরকে বলবে ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতী, তাকিয়ে দেখবে, ভয়ে ভয়ে তাকিয়ে দেখবে। ইমিগ্রেশন পার করার পরে কোন দেশে ঢুকছেন, আপনাদের এই অভিজ্ঞতা যেহেতু আছে, তারপরে যদি অফিসার বা পিছন থেকেও ডাক দেয়, হ্যাঁ, একটা যদি ক্লিনারও ডাক দেয়, তবুও কিন্তু আপনার পালপিটেশন শুরু হয়ে গেছে, তাই না? কি জানি ফাঁসিয়ে না দেওয়া, কি জন্য ডাক দিল, তাই না? সুবহানাল্লাহ, এদের ভয় শুরু হয়ে গেল, জান্নাতীরা ভয়ে ভীত হয়ে যান, কি যে হয়তো জাহান্নামে হবে, আসামির কাটা আবার হাজির হবে নাকি, আমি তো হবে নাকি, আল্লাহ কি যে হবে, ভয়ে ভীত কিনা। ইয়া আহলান নার, হে জাহান্নামীরা, জাহান্নামে চলে গেছে। ওদেরকে যখন ডাক দেওয়া হয়েছে জেলখানায়, হ্যাঁ, আসামিকে ঢুকিয়ে দেওয়ার পরে যদি ডাক দেওয়া হয়, শোনো শোনো পেছন দিক থেকে, তাহলে আশা করতে পারে যে কি জানি হয়তো ছেড়ে দেওয়া হয়েছে, তাই না? এই আশা করবে যে হতে পারে যে রকমের কোনো চান্স এসেছে, হয়তো জাহান্নাম থেকে বাঁচতে পারবো। হয়তো জাহান্নামীরা আশা নিয়ে উল্টো দিকে পিছন দিয়ে তাকাবে, আর জান্নাতীরা ভয়ে তাকাবে, কি হইল, কেন ডাক দেওয়া হইল। আল্লাহ বলবেন যে দেখো, মরণকে জবাই করে দিলাম, দুনিয়াতে মরণের ভয় ছিল, আরে যতই ধনকুব হন আর যতই বড় জাল, একদিন মরবেন আপনি, হ্যাঁ, যতই ভোগ বিলাসী হন একদিন মরবেন আপনি, হ্যাঁ, যতই আপনি দুনিয়ার সুখ আসে, যতই শিক্ষিত হন, কেউ বেঁচে থাকেন, আম্বিয়া রাসূলুল্লাহ বাঁচেননি, আর বড় বড় আল্লামা আইম্মা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আর আইম্মা মুহাদ্দিস, ইমাম বুখারী, মুসলিম, কেউ বাঁচেননি, সুতরাং আপনিও বাঁচবেন না, আমরাও বাঁচবো না। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী তুমিও মরবে, ওরাও মরবে, আল্লাহ বলছে। আমাদের দেশে যে হায়াতুন নবী বলে, আবার আল্লাহ বলছে ইন্নাকা মাইয়িতুন, কাকে সম্বোধন করছেন? কোরআনে কাকে সম্বোধন করা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফার্স্ট অ্যাড্রেস, প্রথম সম্বোধন করা হচ্ছে নবীকে, ইন্নাকা মাইয়িতুন। এর তর্জমা করা লাগবে, আমাদের দেশের মানুষরা মৃত ব্যক্তি মৃত বলেন, মাইয়িতই বলে, তাহলে এর কোন অনুবাদ, তারপরেও যদি আকীদায় গুমরাহি থাকে যে হায়াতুন নবী, হায়াতুন নবী, নবী বেঁচে আছেন, মরেননি, তাহলে এর চাইতে বড় গুমরাহি আর কি আছে বলুন দেখি? এগুলো আমাদের দেশের গুমরাহি, শিরকিয়াত। জি, যে আল্লাহ বলছেন আল হাইয়্যু, আর নবীও আপনার আল হাইয়্যু, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, আয়াতুল কুরসি তো মুখস্থ করেছেন শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য, কিন্তু আমল আর আকীদার জন্য মুখস্থ করেননি। বুঝতে পারছেন কথা? আল্লাহ যেন সংশোধনের তৌফিক দান। বলছিলাম
যে দুনিয়ার সুখ শান্তি সব শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতের সুখ শান্তি কখনো শেষ হবে না। ঘোষণা করা হবে খুলুদুন ফালা মাউত। হে জান্নাতীরা শোনো, তোমরাও শোনো, এই জাহান্নামীরা তোমরা শোনো। কেউ ভয়ে আছে? যারা নিয়ামতে তারা ভয়ে আছে, যারা আযাবে তারা আশায় আছে। খুলুদুন চিরকাল এখন থাকো যে যেখানে আছো। জাহান্নামীরা তোমরা চিরকাল থাকবে জাহান্নামে, জান্নাতে তোমরা চিরকাল জান্নাতে থাকো। ফালা মাউত, কোনোদিন মরণ আসবে না, কোনোদিন মরণ আসবে না। এটি হচ্ছে আসল সফলতা। আমি মাঝে মাঝে চিন্তা করি বিষয়টি, বড় বড় যারা এলেমওয়ালা মানুষ, বিশেষ করে কোরআন সুন্নাহর এলেমওয়ালা মানুষ, বড় বড় আলেম আল্লামা, 40 বছর 50 বছর এত লেখাপড়া করে এত এলেম হাসিল করেছেন, যদি ভাগ বন্টন করে দেওয়া হইতো, যদি আল্লাহ ক্ষমতা দিতেন, তো এটা কত বড় যে নিয়ামত হইতো। জমি জায়গার ভাগের জন্য ছোটাছুটি করছে, তাই না? জমি জায়গার তো ভাগ দিতে পারছেন, ধন সম্পদের ভাগ দিতে পারছেন, টাকা পয়সার ভাগ ছেলে মেয়েদেরকে মিরাজ দিতে পারছেন, কিন্তু এলেম ভাগ করে দেওয়া যায় না। এলেম ভাগ, যদি এলেমে ভাগ নিতে হয় একটু মেহনত করে, পরিশ্রম করে, কষ্ট করে নিতে হবে। যার কাছ থেকে নিচ্ছেন তিনি যেমন মেহনত পরিশ্রম করে যান, সেই পথের পথিক হয়ে। কথা বুঝতে পারছেন না? না হইলে বড় বড় আইম্মায়ে কেরাম তাদের ছেলে মেয়েদেরকে বড় বড় আল্লামা করে দিয়ে চলে যেত। তাদের ছেলে মেয়েরা সব জাহিল থাকতো না, তাদের ছেলে মেয়েরা ছোট থাকতো না, তারাও ইমাম হয়ে যেত সব, তাই না? আর আল্লামা বিন আল্লামা সব হয়ে যেত। দুনিয়ার নিয়ামত, ভালো নিয়ামত হোক আর মন্দ নিয়ামত হোক, হ্যাঁ, উপকারী এলেম হোক আর অপকারী এলেম হোক, আর দুনিয়ার সম্পদ হালাল হোক আর হারাম হোক, সবগুলি ধ্বংসশীল, সব শেষ হয়ে যাবে। দুনিয়ার সুস্থতা, সৌন্দর্য, এই যে যৌবনের সৌন্দর্য, যারা সুন্দর সুঠাম মানুষ, হ্যাঁ, কত সুন্দর নিয়ামত এক সময় ছিল। আর মহিলাদের এই সৌন্দর্য আর এই আকর্ষণ কত ছিল, সেটা আপনার 10 বছর 12 বছর থেকে শুরু করে আপনার 30 বছর 40 বছর পর্যন্ত, তারপরে 80 বছর 90 বছর এমন বুড়ি হয়ে গেছে যে রাস্তা দিকে কেউ তাকাচ্ছে না। নিয়ামত শেষ, ধন দৌলতের নিয়ামত শেষ, একসময় সৌন্দর্যের নিয়ামত শেষ, সুস্থতার নিয়ামত শেষ, হ্যাঁ, সচ্ছলতার নিয়ামত শেষ, হ্যাঁ, যৌবনের নিয়ামত শেষ, এমনকি হায়াতের দুনিয়ার আয়ুর নিয়ামত সব শেষ, সবকিছু ধ্বংস শেষ। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, সবকিছুই হালাক হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ইল্লা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তার চেহারা আল্লাহ কেন বললেন? আকীদা শিক্ষা করেছেন। আল্লাহ তো বলছে ইল্লা যাতাহু, কথা বলতে পারতেন, তাই না? ইল্লা যাতাহু, তার সত্তা। তাহলে শুধু আল্লাহর জাত, আল্লাহর সত্তাটাই জানতেন, কিন্তু আল্লাহর ওয়াজহাহু বলা হয়েছে, তখন তার মানে আল্লাহর সত্তাও আছে এবং আল্লাহর চেহারাও আছে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? তাওহীদ আকীদার কথা বলতে চাইছি আমার আলোচনার ফাঁকে ফাঁকে, কারণ আকীদা যদি ঠিক না হয় তার কিবলা ঠিক নেই। আমরা এদিকে মুখ করে নামাজ পড়লাম, তাই না? যদি এদিকে মুখ করে পড়ি হবে? সারা রাত যদি তাহাজ্জুদ পড়ি, জানলাম, জানার সুযোগ আছে, আশেপাশের লোক আছে, জিজ্ঞাসা করো, তারপর জিজ্ঞাসা করলেন না, জানলেন না, আরে নামাজ পড়ি তো হইল, বন্ধ কাজ করছি। আমাদের দেশের লোকেরা বেদাত করে কি মনে বলে, সব কাজ কেন করছেন? কবিরা গুনাহ করছি, নিয়ত পড়লাম, কবিরা গুনাহ করলাম, চুরি করেছি, আরে নবীর সিরাত চর্চা করছি রবিউল আউয়াল মাসে, কোন কবিরা গুনাহ করেছি? হ্যাঁ, নবীর মহব্বত প্রকাশ করছি, কোন কবিরা গুনাহ করছি না? নবীর তরিকা আছে কিনা দেখতে হবে, শুধু খেয়াল খুশি মনে করলে হবে না। আপনি নামাজ তো পড়লেন, নামাজটা উল্টো দিকে মুখ করে পড়লেন, আপনি কিবলামুখী হইলেন না, যার ফলে সারা রাতের তাহাজ্জুদ একবারে জিরো। ঠিক তেমনি আপনি যদি বলেন যে আল্লাহ আছেন কিন্তু আল্লাহর চেহারাই নেই, তাহলে এটা আল্লাহ তো ঠিক বললেন না আপনি। কারো যদি বলে একটা লোক হ্যাঁ আছে কিন্তু তার মুখ নাক মুখই নেই, হ্যাঁ, তার চোখ নেই, হ্যাঁ, তার মুখমণ্ডল নেই, তার ব্রেন নেই, ইত্যাদি। আমি বলছি না যে সবগুলি শব্দ আমার আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করবে, এটা বলছি না। যেই শব্দগুলি এসেছে, ভাগগুলি এসেছে, সেগুলি ব্যবহার করবেন, কিন্তু উদাহরণ দিতে বলছি।
আচ্ছা, যে লোকের হাত নেই ওকে কি বলেন আপনারা বাংলা ভাষায়? টুন্ডা, ঠিক কিনা? যার পা নেই সে ন্যাংরা, খোড়া, তাই না? যার চোখ নেই, এক চোখ নেই, কান না, দুই চোখ নেই, অন্ধ। এটা কি পূর্ণতা না দুর্বলতা? এটা আইব না, দোষ না, ত্রুটি না? আল্লাহ ত্রুটি মুক্ত না? চিন্তা করুন তো দেখি, আপনাকে আল্লাহ সবই দিলেন, আর আল্লাহ বলছেন কুল্লু শাইইন হালিকুন, সবকিছু ধ্বংস হয়ে যাবে ইল্লা ওয়াজহ, আল্লাহর ওয়াজহ, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা। হ্যাঁ, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহ আল্লাহ। কত দলিল দিবেন কোরআন হাদিসে যে ওয়াজহ, ওয়াজহ মানে কি? ফেস, ওয়াজহ মানে চেহারা। জি, ওয়ালি তুসনা আলা আইনি, আমার চোখের সামনে তুমি যারা লালিত পালিত। আইন, আল্লাহ বলছেন আমার আইন। হ্যাঁ, বালিয়াদাহু মামসুতাতান, দুই হাত তার প্রশস্ত, উন্মুক্ত। বলছেন আল্লাহর হাত নেই, কুদরতি হাত, আল্লাহর চোখ নেই, রক্ষণাবেক্ষণ চোখ মানে আল্লাহর চেহারা, মানে আল্লাহর সত্তা। তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে গেলেন। আপনি ওহির অনুসারী না, আপনি কুপ্রবৃত্তির অনুসারী। আপনার খেয়াল খুশি ধর্ম পালন করছেন, আপনি ওহির ধর্ম, আসমানি দিন পালন করছেন, আপনি আসমানি দিন বিশ্বাসী নয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ফিরে আসি আসল সফলতার দিকে, আর কথা লম্বা না করি। আশা করি আমার পেগাম বুঝতে পেরেছেন যে আসল সফলতা হচ্ছে জান্নাতে যদি যেতে পারে। এমন সময় আল্লাহ নিল যেই সময় আপনি এমন ভাবে আল্লাহর সামনে হাজির হতে পারলেন যে জান্নাতে যেতে পারবেন, জাহান্নামে যেতে হবে না। তাহলে সবচেয়ে বড় সফলতা, এটি প্রকৃত সফলতা, এটা হচ্ছে আসল কামিয়াবি। আর এই জন্য আল্লাহ পয়দা করেছেন, আর এই জন্য আল্লাহ রাব্বুল আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে এক নজর কিছু সময়ের জন্য হইলেও আল্লাহ জান্নাত দেখিয়ে দিয়েছেন যে এটাই তোমার এবং তোমার যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে, বানি আদম, হে আদম, তোমার সন্তানরা, তাদের স্থান, এটি আসল জায়গা। তোমাদের এখানে যদি পৌঁছে যেতে পারো, যে জায়গাটি প্রথম দেখিয়ে দিলাম, আর ভুলের কারণে সেখান থেকে বহিষ্কৃত হইলে, যদি দুনিয়াতে গিয়েও তুমি ভুল করো, হ্যাঁ এমন ভুল করো, তোমার ছেলেমেয়েরা ভুল করে, কিয়ামত পর্যন্ত মানব জাতি ভুল করে, তাহলে এখান থেকে সে বহিষ্কৃত, এখানে কোনো জায়গা নেই। আর যদি ভুলে সংশোধন করে আল্লাহর সামনে পাক পবিত্র হয়ে হাজির হইতে পারো, পাপ মুক্ত হয়ে, অথবা পাপ হয়ে গেছে কিন্তু তওবা করে সোজা হয়ে চলে আসতে পারো একেবারে খালেস অন্তর তওবা করে, তাহলে তোমার তওবা যেমন কবুল করলাম, কিন্তু একটু কষ্ট করে দুনিয়াতে চলাফেরা, কারণ তোমাকে সৃষ্টি করেছে এই জন্য যে তুমি ইবাদত করবে, তোমার প্রজন্ম কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। এটা পরীক্ষার জগতে পাঠিয়ে দিলাম 50-60 বছরের জন্য, অথবা কিছু সময়ের জন্য, কম আর বেশি। এই সময়টায় যা কিছু করবে তার উপর নির্ভর করে তুমি ইমানদার হবে, সৎকর্মশীল হবে, জান্নাতের রাস্তা ধরবে না জাহান্নামের রাস্তা ধরবে, কুফরির রাস্তা ধরবে, শিরকের রাস্তা ধরবে, তুমি নোংরামির রাস্তা ধরবে, তুমি চরিত্রহীনতার রাস্তা ধরবে, হারাম খাওয়ার রাস্তা ধরবে। তোমার সামনে অপশন দুটো খোলা আছে, তোমার সন্তানদের সামনে খোলা আছে। জান্নাতে আসতে চাইলে তুমি গুনাহমুক্ত হয়ে আসবে, আর না হয় গুনাহ হইলে সংশোধন করে তওবা করে ইউটার্ন করে ফিরে চলে আসবে, জান্নাতের রাস্তা ধরে নেবে, ভুল রাস্তায় চলবে। যদি এইভাবে চলে আসতে পারো তুমি এবং তোমার সন্তানরা, তাহলে যেই জায়গা প্রথম দেখিয়ে দিচ্ছি সেখানে আবার তোমাদেরকে ফিরিয়ে দেব। এটা হচ্ছে আসল সফলতা, এটা হচ্ছে আসল সফলতা। সূরা আলে ইমরান আয়াত 185 আল্লাহ ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আর শ্রেষ্ঠ প্রাণী, শ্রেষ্ঠ যা প্রাণ রয়েছে শ্রেষ্ঠ মাখলুকের মধ্যে হচ্ছে ইনসান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর অবয়বে, এত সুন্দর গঠন দিয়ে, এবং এত ভালো নিয়ামত মানব জাতির জন্য নির্ধারণ করেছেন যা কোনো প্রাণীকে আল্লাহ দেননি, কোনো জীবকে আল্লাহ দেননি। চিন্তা করুন, সমস্ত যত মাখলুকাত রয়েছে সবগুলির সাথে তুলনা করে মানব জাতি দেখতে সবচেয়ে সুন্দর, সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর কাছে। এই জন্য আম্বিয়া রসুলগণ মানব জাতি থেকে এসেছেন, জিন থেকে আসেন। জিনদের কাছে নবীদের মাধ্যমে, মানুষ নবীর মাধ্যমে দাওয়াত পৌঁছেছে।
কিন্তু যদি তোমার এই সম্মানকে বহাল না রাখো, আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, খুবই সুন্দর করে সৃষ্টি করেছি, কিন্তু যদি তোমার এই সম্মানকে, মর্যাদাকে প্রতিষ্ঠিত না রাখো, বহাল না রাখো, সোমবার দাদা না হবো, না হলে ফিরিয়ে দেবো, আমি অতবার তোমাদেরকে ফিরিয়ে দেবো আসফালা সাফিল, একবারে নিম্ন থেকে নিম্ন স্থান, অর্থাৎ জাহান্নামে পৌঁছে দেবো। এটি একটি তাফসীর। যদি আরেকটি তাফসীর এর হচ্ছে যে মানুষের কত সুন্দর অবয়ব আল্লাহ সৃষ্টি করেছেন, আর তারপর কত সুন্দর লাগে কচি বাচ্চাদের, আর ধীরে 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 যৌবনকালে কত সুন্দর লাগে, আর তারপরে 40 বছর পর্যন্ত একজন মানুষ কত সুঠা আমার সুন্দর লাগে, আর তারপরে দেখেন না দাড়ি সাদা হইতে লেগেছে, আর তারপরে শরীর কমজোর হয়ে গেছে, আর শরীর একটুতে ক্লান্ত হয়ে যাচ্ছে, আর সামান্য একটুতে অসুস্থ হয়ে পড়ছি, এই সুম্মারাদা না, তারপরে ফিরিয়ে দেবো আসফালা সাফিলিন, মানে বার্ধক্যের দিকে, নিচের দিকে। দুর্বল ছিলে, আর তারপর সবল হলে, আর তারপর আবার এমন দুর্বল অসহায় হয়ে যাবে যে শয্যাশায়ী হয়ে যাবে, বিছানা থেকে উঠে নিজে চলতেও পারছেন না, ফিরতেও পারছেন না। আল্লাহ না করে সেসব আয়ুটা আমাদেরকে পৌঁছে। ভালো মানুষ কেউ এতদিন এইভাবে বাঁচতে চাইবে না। জি, আর জালুল আমর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় কামনা করেছেন এবং আশ্রয় কামনা দোয়া শিখিয়েছেন। আর জালুল আমর থেকে মানে নিষ্ক্রিয় আয়ু থেকে, এমন আয়ু, এমন বয়সে পৌঁছে যা উপনীত হওয়া, তখন গিয়ে নিষ্ক্রিয় হয়ে গেল। কি যে কষ্ট! আপনি আপনার স্ত্রীর কাছে আপনি যেন পরিত্যক্ত, ছেলে মেয়েদের কাছে পরিত্যক্ত, বৃদ্ধাশ্রম আজকাল খুলছে। আর যত পয়সাওয়ালা আর যত বেশি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, যারা নিজেকে খুব মনে করতে খুব সফল আমরা, তারাই কিন্তু তাদের জায়গা হচ্ছে, শেষ পরিণাম হচ্ছে বৃদ্ধাশ্রম। ঠিক কিনা? সেই জন্য দুনিয়ার যদি আপনি শেষ পরিণামে কল্যাণ চান, যে ছেলে মেয়ে আপনাকে সম্মান করুক, শ্রদ্ধা করুক, দুনিয়াতে ইজ্জতের সাথে আপনি দুনিয়া থেকে বিদায় নেন, নিজ বাড়ি থেকে, নিজ ঘর থেকে, নিজ ভিটে মাটি থেকে, আর যদি আখিরাতে জান্নাতের নিয়ামত হাসিল করেন, এটি হচ্ছে আসল সফলতা। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকে, প্রত্যেক প্রাণীকে মরতে হবে। মরতে তো হবে, এটা তো কাফের বিশ্বাস হয়, অমুসলিম বিশ্বাস করে না। কিন্তু মরার পরে কি হবে, এটা কাফের বিশ্বাস করে না, মুশরিক বিশ্বাস করে না, একজন মুসলিম মুমিন বিশ্বাস করে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তারপরে কিয়ামতের দিন আছে, সেই দিনে দুনিয়াতে যে মেহনত পরিশ্রম করে এসেছো, আর সেগুলির পারিশ্রমিক হয়তো পাওনি, অনেক আল্লাহ ভীরু ছিলে, কিন্তু দুনিয়াতে দুনিয়াতে আল্লাহ বদলাতে নেই। আর দুনিয়া আসল বদলার জগৎ নয়, কিছু দিয়ে দেন সেটা বোনাস, আর না দেন সেটাও পরীক্ষা, দিয়েও পরীক্ষা, না দিয়েও পরীক্ষা। আসল বদলার জগৎ হচ্ছে তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এই জন্য দুনিয়াদার মানুষ যারা ধর্মকর্ম করে, আর অনেক মানুষই কিন্তু ধর্মকর্ম করে দুনিয়ার সাথে। আয়াতুল কুরসি কেন করছি? ইবাদতের জন্য নয়, যেন শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য, ঠিক না? সকাল সন্ধ্যা জিকির কেন করছি? ইবাদতের জন্য। আগে ইবাদতের নিয়ত করবেন, নিয়তগুলো ঠিক করবেন। অনেক কিন্তু এই ভুলগুলো করছেন, অনেক ধার্মিক লোকেরা ভুল করছেন। কিসের জন্য সকাল সন্ধ্যার জিকির আজকাল করছি? যাতে করে জিন শয়তান, মানুষ শয়তানের অনিষ্ট, আর এই সেহের, জাদু, অমুক তমুক এগুলো থেকে, আর এই মানুষ শত্রুতা থেকে বাঁচতে পারে, সেটা সকাল সন্ধ্যার জিকির গুলো আমি নিয়মিত পাঠ করি। তাহলে আপনি কিছুই পাবেন না আখিরাতে আপনি। কারণ দুনিয়ার গরজ ছিল আপনার, দুনিয়া আপনার উদ্দেশ্য ছিল বাস এই সীমিত এতটুকু, ব্যাস দুনিয়া, আর কিছু জানি আপনি। নামাজ পড়ার পরে যদি বলেন যে আল্লাহ নামাজ পড়ছি যাতে করে অভাব না আসে, নামাজে আমি যাতে অসুস্থ না। আমার কাছে মাঝে মাঝে এমন রোগীরা অভিযোগ করে, আর তাদের ইমানের দুর্বলতার কারণে অনেকটা সহি আকীদায় চলে আসছে, না হলে আমার আলোচনা শুনতো না, আমার সাথে যোগাযোগ করতো না। কিন্তু দেখেন, আমাদের দিনের জ্ঞান না থাকার কারণে, দিনের জ্ঞানে শোচনীয়তার কারণে, একজন ক্যান্সারে আক্রান্ত বলছে যে শেখ, আমি একসময় 5 ওয়াক্ত নামাজ তো পড়তাম, তাহাজ্জুদও পড়তাম, এবং লম্বা সময় ধরে তাহাজ্জুদ পড়তাম, এখন তাহাজ্জুদ পড়ি না। যখন সে প্রথম অভিযোগ করলো যে আমি আক্রান্ত ক্যান্সারে, আমার রোগ কি ভালো হবে না, আমার তো কোনো কি তদবির নেই, তো আমি বললাম যে আপনি যে সময়গুলোতে দোয়া কবুল হয়, আল্লাহর কাছে খুব ইয়াকিনের সাথে দোয়া করেন। আমাকে দোয়ার জন্য যখন রিকোয়েস্ট করলেন, আমি বললাম আপনি নিজে আগে দোয়া করেন, আর আমার দোয়া ছেলের ভিতরে সহযোগী হবে, কিন্তু আমার দোয়াটা আসল না, আসল দোয়া আপনার দোয়া। এটা হচ্ছে ইসলাম।
আমি বললাম যে আপনি ওই তাহাজ্জুদের সময় নির্জনে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন, আজান ইকামতের মাঝখানে দোয়া করবেন, এই যে সময়গুলো জুমার দিনে দোয়া করে, যে সময়গুলো দোয়া কবুলের সময় রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো সেই সময় তখন আমাকে রিপ্লাই করেছে যে একসময় খুব তাহাজ্জুদ পড়তাম, আমি আপনার এই ক্যান্সার আক্রান্ত হওয়ার আগে থেকে তাহাজ্জুদ পড়তাম, তারপরে ক্যান্সার আক্রান্ত হয়ে গেলাম আর খুব অসুস্থ যখন হয়ে পড়লাম তখন আমি তাহাজ্জুদ ছেড়ে দিয়েছি। ছুটে গেছে না, ছেড়ে দিয়েছি। কিসের জন্য? আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে। আল্লাহ এটা কি করলে তুমি? জি, এটাই অবস্থা। অসন্তুষ্ট হয়ে যে আল্লাহ আমি তাহাজ্জুদ পড়ি, আমি এত দোয়া করি, এত দান খায়রাত করি, এত আমি নেক আমল করি, তারপরে তুমি আমাকে এত মানে দুরারোগ্য মারাত্মক রোগে আক্রান্ত করলে। ইবাদতে মাইনাস। আল্লাহ তো আলিমুল বিজাতি সুদূর, অন্তর্যামী, সুতরাং আপনার পরিণাম তো আর ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। তাই খুব উপদেশ বুঝে আপনি তাহলে ভেবে নিয়েছেন যে দুনিয়াতে হচ্ছে বদলার জগৎ, প্রতিদান জগৎ। ইয়াউমুদ্দিন, সূরা ফাতিহার অর্থ তো জানেন? মালিক ইয়াউমুদ্দিন। আল্লাহ হচ্ছেন একক মালিক কোন দিনের? ইয়াউমুদ্দিন মানে ইয়াউমুল জাযা। এখানে দিন মানে ধর্ম নয়, হ্যাঁ, দিন মানে জীবন বিধান নয়, এখানে দিন মানে আল জাযা, ইয়াউমুল জাযা। সেটা কিয়ামতের দিনে একক মালিক, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকে কোন রাজাধিরাজা আছে? কোথায় সে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী আছে? কোথায় ধর্মপুরা রয়েছে? কার মালিকানা চলবে? কোন জবাব আসছে না, কোন সারা শব্দ আসছে না, কোন মহাসভা পত্রিক। লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র এক আল্লাহ, একক মালিক। সেই দিন এটা হচ্ছে বদলার জগৎ, কিয়ামতের দিন। তাহলে আপনি নামাজ রোজা করলেই সুখে থাকবেন যদি এটা মনে করেন সুখে থাকার জন্য নামাজ রোজা করছি, অথবা কেন সুখে থাকবো না, তাহলে নগদ নগদ আপনি ক্যাশ চেয়েছেন। তো দিন পালন করে ঈমান ইসলাম রক্ষা করে আপনি দুনিয়াতে আপনি সেই চেক ক্যাশ করতে চাইবেন, দুনিয়ার ব্যাংকে এটা হবে না, ওই আখিরাতের ব্যাংকে সেটা ক্যাশ হবে। বোঝা গেছে? আল্লাহ বলছেন মানুষ তোমরা মরবে সবাই, আর তারপরে কিয়ামতের দিনে তোমাদেরকে পরিপূর্ণ মাত্রায় বদলা দেওয়া হবে। ভালো কাজ করে এসছো, কোনো কমতি করা হবে না, তোমাদের বদলাই উত্তম বদলাই। আর পাপ করে এসছো, কোনো ছাড় দেওয়া হবে না, সেখানে স্বজন প্রীতি চলবে না, সেখানে এগুলো আমার দলের লোক, এগুলো আমার এই লোক, এগুলো আমার সাপোর্টার, ওই সব চলবে না, এই দুনিয়াদারি চলবে না। পূর্ণ মাত্রায় সেখানে প্রতিদান পাবে। সুতরাং সামান্য কিছু করেছেন, আপনি ভুলে গেছেন, আমিও ভুলে গেছি, আমলনামায় লেখা আছে, পাবো, ভালো হলে পাবো ইনশাআল্লাহ। কেউ মূল্যায়ন করেনি, কোনো প্রয়োজন নেই, আল্লাহর কাছে পাবো। যদি সামান্য কিছু বন্ধ করেন, আপনি পাপ করে ভুলে গেছেন আর সংশোধন করেননি, তওবা করেননি, হক নষ্ট করেছেন, স্ত্রীর, স্বামীর, আত্মীয় স্বজনদের, ভাই বোনের, ছেলে মেয়েদের হক নষ্ট করেছেন, অথবা পাড়া প্রতিবেশীর হক নষ্ট করেছেন, অমুসলিমের উপর জুলম অত্যাচার করেছেন, আপনি বলে গেছেন সে অন্যায় করার পরে, কিন্তু ইয়ারাহু, অবশ্যই দেখবেন সেদিন তার পরিণাম তো আফান ওজুরা। তারপর আল্লাহ বলছেন ফামান যুহজিহানিন নার। এখন শোনো যে কোন ব্যক্তিকে সেই হাসরের মাঠে কিয়ামতের দিনে যদি জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হয়, জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারলে, একটা নিয়ামত হাসল, বড় নিয়ামত, জাহান্নামে যেতে পারলো, কিন্তু মাঝামাঝি কোনো জায়গা নেই, হয় জান্নাত আর না হয় জাহান্নাম। দুনিয়াতে অনেক অপশন আছে, এদেশে পোষাইলো না চলো, বা এর চাইতে উন্নত কোনো জায়গায় পেলাম চলো, অনেক আছে। এক সময় কিছু ভাইরা বলছেন, বরং কিছু বোনেরা, তারা খুব জুলমের শিকার স্বামীদের পক্ষ থেকে বলছেন যে শেখ এক শ্রেণীর স্বামীরা আছে এখানে যে তারা ইটালিকে পশ্চিমা দেশে যাওয়ার একটা সিঁড়ি হিসেবে ব্যবহার করে। এখানে পৌঁছে গেল, পরিবার নিয়ে আসলো, তারপর স্ত্রীকে ছড়ে ফেলে দিয়ে এখান থেকে চলে গেছে, সে আমেরিকা আর কানাডা চলে গেছে, আমাদের খোঁজ খবর নেই। এমনও অনেক জালেম আছেন, অনেক জালেম মুসলিম সমাজে আছে। কথায় বেরোলো। তো দুনিয়াতে মেলা অপশন আছে, বাংলাদেশ বসাইলে না, চলে আসলাম ইউকে তো ইটালি, এখানে চলো এর চাইতে ভালো উন্নত কোনো জায়গায় বলে চলো ওখানে চলি, পূর্বে পশ্চিমে,
কিন্তু আখিরাতে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর, একদল জাহান্নাম। আর জাহান্নাম থেকে বাঁচতে যদি পারেন তাহলে জান্নাতে বিষয়, মাঝামাঝি কিছু নেই। সুতরাং আপনাকে এখান থেকেই সিদ্ধান্ত নিতে হবে, ডিসাইড করতে হবে যাবেন কোথায়। আপনার কোনো টার্গেট আছে, লক্ষ্য উদ্দেশ্য আছে। টার্গেট থাকলে মানুষ সেই টার্গেটের জন্য মরিয়া হয়ে ছুটে। আর আপনার যদি কোনো লক্ষ্য উদ্দেশ্য না থাকে, আপনার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যতদিন বাঁচবো আমোদ ফুর্তি করব, আর যা ইচ্ছা তা বলবো, যা ইচ্ছা তা খাবো, যা ইচ্ছা তা করবো, যেমন ইচ্ছা তেমন চলবো, তাহলে আপনার মাঝে আর গবাদি পশুর মাঝে অন্য হিংস্র পশুর মাঝে কোনো পার্থক্য নেই। কেন পার্থক্য বলছেন? এই শ্রেণীর মানুষরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, তার চেয়ে বেশি অধম। আল্লাহ বলছেন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হইলো, বাঁচিয়ে দেওয়া হইলো, ওয়াউদখিলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করানো হইলো, ফাকাদ ফাজা, সেই ব্যক্তি সাকসেস। আল্লাহ বলছেন সফল। এ হচ্ছে আজকের বিষয়বস্তু। সফলতা হচ্ছে কিসে? জান্নাত লাভে এবং জাহান্নাম থেকে রক্ষা পাওয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে যতটা হাসান লাগে আল্লাহ দাও, না হলে চলতে পারবো না। না হলে তোমার ইবাদতবন্দি করতে পারবে, নিরাপত্তা না থাকলে আপনি মসজিদে আসতে পারবেন? পেটে যদি দানা না থাকে চলতে পারবেন? সালাতে দাঁড়াইতে পারবেন? হ্যাঁ, সাহারি নেই, ইফতারি নেই, কিছুই নেই, তাহলে কি আর রোজা রাখা সম্ভব? না হারে কয়দিন বাঁচবেন এইভাবে? তাহলে দুনিয়া লাগবে। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা তো আল্লাহ জান্নাত, সবচেয়ে বড় হাসানা হচ্ছে জান্নাত। কিন্তু হাসানা এই কবরে যেন মরণের সময় থেকে শুরু করি, সম্মানজনক যেন মৃত্যুটা হয়, আর ইজ্জতের সাথে সসম্মানে যেন মালাকুল মউত আর তার সাথী সঙ্গীরা নিয়ে যায়, ফেরেশতারা নিয়ে যায়, যেন সেখানে লাঞ্ছিত অপদস্থ না হইতে হয়। কবরের জীবন আর তারপর হাসর মাঠে যতগুলি স্তর রয়েছে, আর তারপরে জান্নাতে সহি সালামত পৌঁছে গেলেন, উদখিল ফাকাদ ফাজ, সফল, তাহলে সফল। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা, দুনিয়া কোথাও না, দুনিয়া চাকচিক্য কিন্তু কিছুই না। এটা হচ্ছে কৃষিকাজ যারা করেছেন, আমরাও দেখেছি আর করেছি, ছোটকাল থেকে দেখেছি। আর যে মাশাআল্লাহ যখন মাঠ ভরা ফসল একবারে কত সবুজ হয়ে উঠলো, প্রথম কচি কাচারে আছে, আর তারপরে এত সুন্দর সবুজ হয়ে আছে পাটের জমি আর ধানের জমি আর গমের জমি আর আপনার অন্য অন্য ফসলের জমি। আর তারপরে কিছুদিন পরে যখন পেকে গেল, পেকে যাওয়ার পরে 2-4-5 দিনের মধ্যে যদি ঠিক সময়ে যদি আপনি কেটে মেরে না নিয়ে আসেন, তো সেগুলি খড়কুটোতে পরিণত হবে, কিছুই পাবেন না শেষ পর্যন্ত। দুনিয়ার জীবনটা ওইরকম না। কথা না বাড়িয়ে এখন তাহলে জান্নাত যাওয়া যখন সবচেয়ে বড় সফলতা, আর সবচেয়ে বড় ব্যর্থতা যে জাহান্নামে যাওয়া। ফিরাউনের মতো এখনই দুনিয়ার শক্তিধর, কিন্তু শেষ পরিণাম জাহান্নাম। তাহলে আপনার মতো ক্ষতিগ্রস্ত আর কেউ নেই, আপনার মতো লাঞ্ছিত অপদস্থ আর কেউ নেই, আপনার মতো নিকৃষ্ট আর কেউ নেই। কোনো লাভ নেই। 20 বছর 30 বছর দুনিয়ার ক্ষমতা ধরে রাখলেন, পয়সা ধরে রাখলেন, আর শেষ পরিণামে জাহান্নামে গেলেন। কি লাভ করে? কোন সফল হলেন না। এর জন্য আমাদেরকে সচেষ্ট হইতে হবে। আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন। যখন জান্নাতে যাওয়ার পরওয়ানা পেয়ে যাবে জান্নাতীরা, কোন হাতে পাবে? যেটাকে বলা হচ্ছে আমলনামা, তাই না? আমলনামা মানে সার্টিফিকেট, পরে জান্নাতের সার্টিফিকেট এই ডান হাতে। আর সামনের দিক থেকে দেখেন, সম্মানিত ব্যক্তির সাথে মানুষ সাক্ষাৎ করে সামনের দিক থেকে, পেছন থেকে কেউ ডাকবে সাহেব সাহেব, পেছন থেকে ডাক দিবে অশিক্ষিত, তাই দেখেন বড় ব্যক্তির সাথে এরকম সাধারণত কেউ করে না। তো আপনার সাথে সসম্মানের আচরণ করবে ফেরেশতারা সামনে থেকে, সামনে আর ডান হাতে দেবে। আর যারা লাঞ্ছিত জাহান্নামী তাদেরকে পেছন থেকে বাম হাতে দেওয়া হবে। জাহান্নামের সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট। যখন জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন, সুবহানাল্লাহ, এত খুশি, এত খুশি। যেমন ক্লাসে ফার্স্ট হইলে আমরা সবাইকে সার্টিফিকেট দেখতে পারি, হ্যাঁ, ফার্স্ট হয়ে গেলে ভালো রেজাল্ট পেয়েছি। জি, আমার ছেলে আজকে 20 নম্বরে 20 পেয়েছে। একটা পরীক্ষা হয়েছে যে আপনার পরীক্ষা হয় প্রথম বছরের দিকে, 20 নম্বরের পরীক্ষা, 20-এ 20 পেয়েছে, কালকে পেয়েছে, আমাকে টেলিফোন করেছে, যথেষ্ট আমাকে টেলিফোন করছে, খুশি শেষ নেই। দুনিয়ার পরীক্ষাতে যদি ভালো ফল করে এত খুশি মানুষ হয়, আর সবাই হয়,
তাহলে সেখানে জান্নাতে যখন সাড়ি কত যে খুশি, হাও মুকরাও কিতাবিয়া, হাও এসো দেখো 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 আমাদের দেখো, ইকরাও কিতাব, আমার আমলনামা দেখো কত ভালো রেজাল্ট করেছি। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাব, আমার বিশ্বাস ছিল যে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে এবং জান্নাতে আমি যাব, জান্নাতে আমার ইয়াকিন ছিল। জি, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, অনেকগুলি আয়াত রয়েছে, সংক্ষেপ করছি। সেখানে বড়ই সম্মানজনক, সন্তোষজনক, মানুষ সুখের জায়গায় এসেও শান্তি পায় না, অনেক সময় আরো সুখ চাই। দুনিয়াতে যেমন আপনি যখন দেখছেন যে আমি ইউকেতে অনেক সুখী, কিন্তু আমার চেয়ে অনেক সুখীরা আছে, তখন মনটা খারাপ হয়ে যাচ্ছে, তাই না? মনটা খারাপ হয়ে যাচ্ছে যখন দেখছেন যে আমার তো এই বাড়িটা তো এরকম, কিন্তু আরেকজন বাড়িতে সে তো মাত্র 5 বছর 7 বছর আগে এসছে, কিন্তু তার বাড়ি আলিশান বাড়ি। হ্যাঁ, মনটা খারাপ হয়ে গেল, কি করলাম 20 বছর 30 বছর। হ্যাঁ, সেটা হবে না। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, বড়ই সন্তোষজনক জীবন যাপন করবে। ফি জান্নাতিল আলিয়া, সুউচ্চ জান্নাত, সুউচ্চ জান্নাত। কুতুফুহা দানিয়া, সেখানকার ফলমূল গুলো পাড়ার জন্য কষ্ট করতে হবে না, হাতের নাগালে মুখের নাগালে থাকবে। কুলু ওয়াশরাবু, ফেরেশতা কুলু ওয়াশরাবু, যা ইচ্ছা এখন, এখন আর হালাল হারাম জায়েজ না জায়েজ মাকরুহ ওসব কিচ্ছু নেই, সব শেষ। ও দুনিয়াতে ছিল। কুলু ওয়াশরাবু হানিয়ান, বড়ই তৃপ্তির সাথে খাও দাও পান করো। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, যেহেতু তোমরা দুনিয়াতে বড় কষ্ট করে আমল করে এসেছো, ঈমানটা রক্ষা করেছো, ইসলাম রক্ষা করেছো, ফরজ ওয়াজিবের হেফাজত করেছো, হারাম নাজায়েজ থেকে কবিরা থেকে বেঁচে থেকেছো, সুতরাং তার প্রতিদান হিসাবে তোমরা খুব আমোদ ফুর্তির সাথে সূরা হাক্কা আয়াত নম্বর 21 থেকে 24 আল্লাহ সব ইরশাদ করেছেন। পক্ষান্তরে যারা জাহান্নামী হবে, সূরা জুমারে আল্লাহ বলছেন আয়াত নম্বর 56-তে, তারা আক্ষেপ করবে, ইয়া হাসরাতানা, হায় দুর্ভোগ, হায় আফসোস, হায় আক্ষেপ, আলা মা ফাররাতনা ফিহা, এই জান্নাত লাভে কত যে আমরা অবহেলা করেছি, আর কত যে আমরা এটার উপর অনীহা করেছি। কেউ বলেছে যে চলেন একটু দিনের কথা শুনে যান, না আপনার কাজ করেন, ব্যস্ত ভাই, খুব ব্যস্ত, সময় হয় না, চলেন একটু মসজিদে চলেন, যান আপনার কাজ আপনি করেন, এটা আমার পার্সোনাল বিষয়, পার্সোনাল বিষয়, ধর্ম পার্সোনাল বিষয়, সেকুলারিজম। ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, তারা গুনাহের বোঝা তাদের পিঠে বহন করবে, পাপের বোঝা বহন, আলা সামা ইয়াজিরুন, কত না খারাপ মন্দ এই গুনার পাপের বোঝা, যে বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে হাসর মাঠে। তাহলে জান্নাত হাসিলের কিছু উপায় সংক্ষেপে শুনিয়ে দিই, দলিল বললে যথেষ্ট সময় লাগবে, আর আমাদের কাছে সময় আজান কতক্ষণে হবে? 8:10, তাহলে আর 12 মিনিট সময় আছে আজান হইতে। তাহলে 12 মিনিটে আমি 10টি পয়েন্ট বলবো, বিনা দলিলে বলি, কিন্তু ইয়াকিন রাখেন প্রত্যেকটির অনেক দলিল কোরআন এবং সহিহ সুন্নাহ রয়েছে, কোরআনে কারীমে রয়েছে। 1 নম্বর, এই জান্নাতের মহা সাফল্য হাসিল, আল ফাউজুল কবীর, এই সাফল্যকে, যেই সাফল্য সত্যিকার প্রকৃত সফলতা, সেটাকে আল্লাহ কোরআন ভাষায় আল ফাউজুল কবীর, মহা সাফল্য, সবচেয়ে বড় সফলতা। আল ফাউজুল মুবিন, সুস্পষ্ট সফলতা, তাকে আল্লাহ কোন আয়াতে বলছেন আল ফাউজুল আজিম, হ্যাঁ, মহা সাফল্যতা। কখনো আজিম, কখনো কবীর, কখনো আপনার অন্য ভাষা দিয়ে, বিভিন্ন ভাষা দিয়ে আল্লাহ এই সফলতার কথা কোরআনে কারীমে বর্ণনা করেছেন। 1 নাম্বার উপায় হচ্ছে ঈমান, অর্থাৎ মুমিন হইতে হবে। মুমিন হইতে হবে, শুধু পজিটিভ না নেগেটিভ আছে তাতে, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ তো আপনাদের ভাষা, বুঝছেন না? মুমিন মানে ঈমানদার, ঠিক না? তো ঈমানদার হইলে কিছু নেগেটিভ থাকতে হবে না, না শিরক মুক্ত হইতে হবে না। কেউ যদি বললাম আমি আল্লাহ পরকালে ঈমানও রাখি, সব ঈমান রাখি, আর আমি মাজারে সিজদা করি, হ্যাঁ, আল্লাহ পরকালে ঈমান রাখি আর আমি সেকুলারিজম বিশ্বাসী, ধর্ম এখানে শুধু, ধর্ম শুধু মসজিদ, হালাল হারামের কি আছে? আমার এই সুদ হারাম, তো ঘুষ হারাম, তো আমার মদ হারাম, তো এই জিনা হারাম, ওগুলোর সাথে কি সম্পর্ক? বিবাহ করতে হবে, হ্যাঁ, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যৌনাচার করতে হবে, এগুলো করতে হবে, তাহলে সে মুসলিম না, তারও ঈমানের দাবি কাজে আসবে না। তো ঈমান বিল্লাহ, এমন ঈমান যাতে কুফরি নেই, এমন ঈমান যাতে শিরক নেই, বড় কুফরি নেই, বড় শিরক নেই, বুঝতে পারছেন? এমন ঈমান যেটা বড় নেফাকি মুক্ত,
আর ছোটখাটো থাকলে সাজা শাস্তি হবে অথবা আল্লাহ তার রহমতে মাফ করে। কিন্তু বড় অপরাধ যদি থাকে, ঈমান ভঙ্গকারী বিষয় থাকে, ঈমান নষ্ট যাতে হয়, উযু নষ্ট হয়, ঈমান নষ্ট হয় না? আমাদের দেশের মানুষদেরকে উযু নষ্ট শেখানো হয়েছে, নামাজ কিসে নষ্ট হয় তা শেখানো হয়েছে, রোজা কিসে ভঙ্গ হয় তা শেখানো হয়েছে, হজ কিসে নষ্ট হয় শেখার পরে হজে যাচ্ছেন, উমরায় যাচ্ছেন। কিন্তু ঈমান নষ্ট হয়, ইসলাম নষ্ট হয়, এসব শেখানো হয়নি। যার ফলে ঈমানে গিয়ে গলদ বেশি, ঈমান ভঙ্গের অনেক কাজ করছেন, এদিকে নামাজ রোজা হজ যাকাত অনেক কিছু করছেন, দান সাদকা করছেন, আর মা বাবা আর ভাই বোনের জন্য কত যে কুরবানি করছেন, কিন্তু কোনোটাই কাজে আসবে না। আমেলাতুন নাসিবা, বড় অনেক আমল করলেন, নাসিবা কঠোর পরিশ্রম করলেন, সারা জীবনের কষ্ট করে ভাই বোনকে সবকে প্রতিষ্ঠিত করলেন, কিন্তু তৌহিদ না থাকার কারণে, ঈমান পরিপন্থী বেশি, ঈমানে এই কড়া পোকা লেগে আছে, আপনার জল শিকড় কেটে ফেলেছে ঈমানে, যার ফলে তাসলা নারান হামে, জ্বলন্ত আগুনে প্রবেশ করতে হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তৌহিদ ভিত্তিক ঈমান, যেই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য ঈমান যেন ভঙ্গ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার এই আয়াতে বলছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারীদের সাথে আল্লাহর ওয়াদা কিসের? জান্নাতিন, বহু বাগান বিশিষ্ট জান্নাত। ইউরোপের দেশে আসার পরে এইসব জঙ্গলগুলো দেখে এত সুন্দর লাগছে দেশ, তাই না? আর আপনার মরুভূমি দেখতেই ভালো লাগছে, শুধু বালি নয় পাহাড়, আর পাহাড়ের একটা গাছও নাই, ঠিক কিনা? কত সুন্দর দৃশ্য। তো জান্নাত শুধু গাছ বিশিষ্ট আর বাগান বিশিষ্ট। এইসব দুনিয়ার দৃশ্য দেখতে যদি এত সুন্দর লাগে, চলে ওই জায়গা দেখে আসে, খুব দেখতে সুন্দর, হ্যাঁ, তাহলে জান্নাত কত না সুন্দর, চিন্তা করুন তো দেখি। জান্নাত বহু বাগান বিশিষ্ট সেই জান্নাত। তো যদি এই জন্য বহু বচন আল্লাহ অধিকাংশ আয়াতগুলিতে বলেছেন, এক বচনও জান্নাতকে বলা হয়েছে, কিন্তু জান্নাত অধিকাংশ হয়েছে। তো মিন তাহতিহা যদি মিন তাহতিল আনহার, আর যদি নদী নালা প্রবাহিত থাকে, জি, ভোগবিলাসের একটা দিক হচ্ছে যে মানুষ সাগরের পাশে বাস করছে, নদীর পাশে বাস করছে, বরং নদীর সাগরের উপরে গিয়ে আপনার প্যালেস তৈরি করছে। খালিদিনা ফিহা, সেখানে চিরকাল বসবাস করে, মাসাকানা তাইয়্যিবা, বড়ই সুন্দর সুন্দর সেখানে বাসস্থান থাকবে, ভবন, ফি জান্নাতি আদন, স্থায়ী জান্নাতে, ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার, আর সবচেয়ে বড় যে নিয়ামতটি হবে সেটা আল্লাহর সন্তুষ্টি। আল্লাহু আকবার। হাদিসে রয়েছে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলবেন যে তোমাদেরকে কি এমন কিছু নিয়ামত দেব, আর কিছু চাও? বলছে আল্লাহ আর কি চাই, জান্নাত পেয়ে গেছি, আর এমন জান্নাত দিয়েছো যে দুনিয়ার কাউকে দেওনি। এমন সবাই ভাববে যে আমার মতো কাউকে দেওয়া হয়নি। দুনিয়াতে হীনমন্যতে ভুগছেন যে আমার চেয়ে তো অনেকে বড় আছে, কিন্তু ওইখানে কিন্তু হীনমন্যতা বলে কিছু থাকবে না, হলে শান্তি ওখানে পাওয়া যাবে না, ঠিক না? এই জন্য সবাই মনে নিচে থেকে মনে করে আমার মতো কেউ নেই সেখানে। তো আল্লাহ বলবেন জান্নাতীদেরকে যে তোমাদেরকে আর কিছু দেবো? বলছে আল্লাহ আর কি দিবে, আর তো কিছু নেওয়ার মতো দেওয়ার মতো কিছু দেখছি না, আল্লাহ আর কি লাগবে, কিছু তো লাগার না এরকম। তো আল্লাহ বলবেন, ওয়াহিল্লু আলাইকুম রিজওয়ানি, আমি তোমাদের জন্য আমার রেজামন্দি, সন্তুষ্টি অবধারিত করছি, ফরজ করে দিচ্ছি আমার উপর। ফালা আসখাতু আলাইকুম আবাদা, কখনো আর অসন্তুষ্ট হব না। কিন্তু দুনিয়াতে সার্টিফিকেট আছে, আল্লাহ নেক বান্দা, ওলিউল্লাহ, শয়তানের ওলি হয়ে যাচ্ছে, সারা জীবন পরেজগার থাকলো, শেষখানে গোমরাহ হয়ে মরে গেল। বহু মানুষের এরকম ইতিহাস আছে, সেগুলো নজির বয়ান করলে এক লম্বা আলোচনা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমাদের দ্বীনি সার্কেলে অনেকে হেদায়েত হয়েছে সহিহ আকীদায়। আমাকে কিছু দেশে যেই ব্যক্তি প্রথম ইনভাইট করেছে, মুখ্য ভূমিকা পালন করে, আমাদের বাংলা ভাষাভাষী, তাদের দুইজনকে আমি জানি, তারা এখন বেদিন হয়ে গেছে। আমার লাইফের কথা বলছি, সময় থাকবে নাম বললে গীবত হবে, তাই না? কিন্তু এটা আপনাদের সতর্ক করার জন্য বলছি। কখনো ধোঁকা খাবেন না যে আমি এতটা ইলম শিখে ফেলেছি, আমি এত বড় আমি শাইখ হয়ে গেছি, অথবা শাইখের এতদিন আলোচনা শুনি, কোন আলোচনা বাদ দিননি, আমি হয়তো শয়তানের শিকার হব না। কখন যে শয়তানের শিকার হইতে, সেই দেশে নিয়ে যাওয়ার জন্য, সৌদি আরবের বাইরে অন্য দেশের কথা বলছি, মুখ্য ভূমিকা তার ছিল, তারা দেশে গিয়ে বেদিন হয়ে গেছে। আমি খবর পেলাম তার দাড়ি শেষ করে ফেলেছে, নামাজ নেই তাদের, আর কি আছে তাহলে? চিন্তা করুন, নাসালুল্লাহ সালাম আল আফিয়া, আল্লাহ হেফাজত করুন।
আল্লাহ হেফাজত করুন। এই আল্লাহ যেন এই নিয়ামত, ঈমান ইসলামের নিয়ামতকে, তাকওয়া নিয়ামতকে টিকিয়ে রাখেন। সময় বেশি হয়ে যাচ্ছে, এখন 2 নম্বর বলি নেক আমল। জান্নাতে যদি গিয়ে জান্নাত হাসিল করে আপনি মহা সাফল্য হাসিল করতে চান, তাহলে নেক আমল। নেক আমল কি? সমস্ত ফরজ ওয়াজিব আদায় করা কমপক্ষে, আর হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা, সুন্নত নফল বেশি বেশি বাড়ানো, অপছন্দনীয় কাজ থেকে যথাসাধ্য বেঁচে থাকা। সংক্ষেপে এতটুকু যথেষ্ট নেক আমল। যা করণীয় করবেন, বর্জনীয় ছাড়বেন। আল্লাহ বলছেন এই নেক আমলের ক্ষেত্রে সূরা যালিকা হুয়াল ফাউজুল মুবিন, জান্নাতে যাওয়া হচ্ছে সুস্পষ্ট কামিয়াবি, সুস্পষ্ট সফলতা। সূরা বুরুজের আয়াত নম্বর 11 তে আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আন-নাহর যালিকাল ফাউজুল কাবীর, এটি হচ্ছে বড় সাফল্য, কবীর। সূরা তালাক আল্লাহ বলছেন এই নেক আমলকারীদের সম্পর্কে যে খালিদিনা ফিহা আবাদা, চিরকাল তারা জান্নাতে থাকবে, যালিকাল ফাউজুল আযীম, এটি হচ্ছে মহা সাফল্য। এগুলি হচ্ছে কোরআনে কারীমের ভাষা। 3 নম্বর, জান্নাতের সফলতা লাভের উপায় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং আনুগত্য। নবীকে মেনে চলবে। এক আল্লাহর ইবাদত করবেন কার তরিকায়? রাসূলের তরিকা। আর কোন তরিকা নিয়ে আসবেন না। কেউ বললে ধোঁকা খাবেন না, এটা চিশতিয়া তরিকা খুব ভালো, তো শর্টকাট তরিকা, এটা নকশবন্দি তরিকা, তো এটা অমুক তরিকা, ধোঁকা খাবেন না। আমার রব হচ্ছেন আল্লাহ, আর আমার নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তরিকা আমার রাসূলুল্লাহ, আর ইবাদত হচ্ছে আল্লাহর। জি, যদি এটা করতে পারেন, সূরা নিসা 13 তে আল্লাহ বলেন ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আন-নাহর খালিদিনা ফিহা যালিকাল ফাউজুল আযীম, এটি ওয়া যালিকাল ফাউজুল আযীম, এটি হচ্ছে মহা সাফল্য। জান্নাত লাভ হচ্ছে মহা সাফল্য। আর জান্নাত পাবে কে? যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলো। 4 নম্বর হচ্ছে সাহাবায়ে কেরামদের অনুসরণ। কারণ অনেকে আজকাল খেয়াল খুশি কোরআন বুঝছে, নিজের স্বেচ্ছাচারিত কোরআন নিজের, আমি আরবি বুঝি, শুধু কোরআন আমি আমার মতো করে বুঝবো, হাদিস আমি বুঝি, আরবি ভাষা যেহেতু আমার পাণ্ডিত্য আছে, হাদিস আমার মতো করে বুঝবো। সাহাবীরা কিভাবে ওই আয়াতটি বুঝলেন, কিভাবে আমল করেছেন, তাবেঈনরা কিভাবে আমল করেছেন, এটা দেখবো না, সালাফে সালেহিনের আদর্শ দেখবো না, এরা পথভ্রষ্ট হয়েছে। এই জন্য কোরআন হাদিস মানতে হবে, কিন্তু বুঝটা, দৃষ্টিভঙ্গিটা কেমন হইতে হবে? যারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম শিখেছেন, তাদের বুঝটাকে সামনে রেখে বুঝতে হবে কোরআন হাদিস। আশা করি আমার কথাটি বুঝছেন। জঙ্গি যারা টেররিস্ট, তারা কোরআন হাদিসের দলিল পেশ করে না, কিন্তু সাহাবায়ে কেরামদের আদর্শ তাদের সামনে সামান্য মূল্য রাখেন, এমনকি হাদিসেরও সব মূল্য রাখেন। তাদেরকে বলে ইন্নামাল ইমামুল জন্য শাসক। শাসক কিসের শাসক? মানি না। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অন্য কেউ কি কোনো ঘোষণা দিত, রাষ্ট্রীয় ঘোষণা? না, ওই সব মানে ওই সব তাদের কাছে কোনো মূল্য রাখে না। এই জন্য এরা জঙ্গি হয়েছে, এরা পথভ্রষ্ট হয়েছে, এরা জাহান্নামের কুকুর হয়েছে। আশা করি বুঝতে পারছেন। সুতরাং এটা মনে করবেন না যে ধার্মিকতা আসলে নামাজ রোজা করলেই জান্নাত পাওয়া যাবে। নামাজ রোজা করছেন, কিন্তু আপনি সাহাবায়ে কেরামদের আদর্শকে সামনে রেখে করছেন না। আপনি খেয়াল খুশি, আপনি কোরআন সুন্নাহ বুঝবেন, আমি আমার মতো করে বুঝবো, তাহলে পথভ্রষ্ট অবশ্য হবেন। প্রত্যেক বাতিল ফিরকা কোরআন হাদিসের অপব্যাখ্যা নিজের মতো ব্যাখ্যা করে দলিল পেশ করে, বিনা দলিলে কেউ চলে না। কিন্তু যারা শিরিক করে, মাজার ইস্তেজদা করে, তারাও দলিল পেশ করে, কিন্তু তাদের মতো পেশ করে কোরআন সুন্নাহর আলোকে, যেইভাবে সাহাবীরা ওইভাবে বুঝে না, তারা ওই সেই বুঝে নেবে না, কোনো মূল্য রাখে না তাদের কাছে। এই জন্য সাহাবায়ে কেরামদের তরিকার অনুসরণ সূরা তাওবার আয়াত 100 তে রয়েছে, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা মুহাজিরিন আনসারদের নিষ্ঠার সাথে অনুসরণ করে, তাদের জন্য জান্নাত রয়েছে আল্লাহ বলছে। সুতরাং তাদের অনুসরণ করতে হবে। 5 নম্বর, জান্নাতের এই সফলতা যদি লাভ করতে চান, তাহলে গুনাহ মুক্ত হইতে হবে। কি হারাম জানতে হবে। হারাম থেকে সবচেয়ে বড় হারাম হচ্ছে শিরক, সবচেয়ে বড় হারাম হচ্ছে কুফর, মুনাফিকি, এগুলিতে বাঁচবেন আপনি। আর তারপরে যতগুলি হারাম রয়েছে, ফজরের সালাত হারাম, এক ওয়াক্ত সালাত ছাড়বেন হারাম, এগুলো হারাম। আর হারাম খাওয়া, হারাম চলা, হারাম রোজগার, এসব থেকে বাঁচতে হবে। যতগুলি হারাম রয়েছে, পরনারীর সাথে সম্পর্ক রাখা হারাম, জি, ইত্যাদি, স্ত্রীর জুলুম করা হারাম,
স্বামীর উপর অত্যাচার করা হারাম, সুতরাং সমস্ত হারাম থেকে বাঁচতে হবে। যেই ব্যক্তি হারাম থেকে বাঁচবে সে জান্নাতে। সূরা গাফির অপর নাম কি কে বলতে পারেন? আল মুমিন। মাশাআল্লাহ, কারণ আমাদের দেশে গাফির লেখা থাকে না, আরবি কোরআন গুলোতে গাফির লেখা থাকে। ওয়াকিহিমিস সাইয়্যাত, আল্লাহ তাদেরকে, ফেরেশতারা দোয়া করে আল্লাহ তাদের গুনাহ থেকে বাঁচাও মুমিনদেরকে। ওমান তাকিস সাইয়্যাত ইয়াউমাইন ফাকাদ রাহিমতাহু, যারা গুনাহ থেকে বেঁচে থাকলো তাদের উপর তুমি রহম করবে। ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটি হচ্ছে মহাসাফল্য, ঠিক আছে, মহাসাফল্য। 6 নম্বর জান্নাতের সফলতা লাভ, আর এটি হচ্ছে মূলত সফলতা আল্লাহর সাথে সততা এবং মানুষের সাথে সততা। আল্লাহর সাথে মিথ্যা আচরণ করবেন না, স্ত্রীর সাথে, ছেলে মেয়ের সাথে, বাবা মায়ের সাথে, আর পাড়া প্রতিবেশীর সাথে, কোনো মুসলিমের সাথে, কোনো অমুসলিমের সাথে অসৎ আচরণ করবেন না। অসৎ মানে মিথ্যার আশ্রয় নেবেন না, ধোঁকাবাজি ভাওতাবাজি করবেন না। আল্লাহ রাব্বুল সূরা মায়ের 119-এ বলেছেন, জি আল্লাহ হাযা ইয়াউমু ইয়ানফাউ সাদিকিনা সিদকাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আন-নাহার খালিদিনা ফিহা ওয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া যালিকাল ফাওজুল আযীম, মহাসাফল্য। ইয়ানফাউ সাদিকিনা সিদকাহুম, সত্যবাদীদের সত্যতা কাজে আসবে, এবং সত্যবাদীর সাথে আল্লাহ কোন সাদিকে থাকতে বলেছে। 7 নম্বর আল্লাহর ভয় ভীতি। আল্লাহর ভয় যদি দুনিয়ায় থাকে তো হাসরের মাঠে কোনো ভয় থাকবে না। এই কথাটা আমি সবসময় বলি, কারণ ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ খুব মূল্যবান কথা আমাদের লেগেছে। দুনিয়াতে যদি ভয়ের সাথে চলাফেরা করেন তাহলে আখিরাতে ভয়, দুই ভয় একত্রিত হবে না কারো। প্রত্যেক মানুষ ভয় পাবে, হয় দুনিয়ায় না হয় আখিরাতে। আপনি দুনিয়াতে ভয় করেছেন, আখিরাতে কোনো ভয় নেই। দুনিয়াতে যদি আল্লাহর ভয় না থাকে তো আখিরাতে অবশ্যই আল্লাহর আযাবের, আল্লাহর শাস্তির ভয় অবশ্যই আছে। আপনি কোনখানে ভয় করবেন এটা চিন্তা করেন। এখানে ভয় করলে মাত্র কিছুদিন ভয় করতে হইলো, তারপরে আর হাসরের মাঠ থেকে জান্নাত পেলে কোনো ভয় নেই। জি, তো যারা আল্লাহকে ভয় করবে, কোরআনে কারীমের বেশ কিছু আয়াত রয়েছে, সূরা আনআমে আয়াত রয়েছে, আর অন্যান্য আরো আয়াত রয়েছে, সময় স্বল্পতার জন্য আর সেই দলিলগুলো বলছি না। সেখানেও আল্লাহ বলছেন যে ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূল ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকু উলাইকাল ফাইজুন, সূরা নূরে আল্লাহ বলছেন এই আয়াতটি, যেই ব্যক্তি আল্লাহকে মানলো, রাসূলকে মানলো এবং আল্লাহকে ভয় করলো এবং গুনাহ থেকে বেঁচে থাকলো, তাকওয়া অর্জন করলো, তাকওয়া ভয়ভীতি সাথে আল্লাহর ভয়, গুনাহ থেকে বেঁচে থাকলো, ফাউলাইকা ফাইজুন, তারাই হচ্ছে সফল। 8 নম্বর জান্নাতের সফলতা লাভের উপায় হচ্ছে তাকওয়া, মানে গুনাহ থেকে বেঁচে, পাপ মুক্ত জীবন যাপন। আপনি প্রতিদিন আপনি হিসাব করেন যে আজকের দিনে আমি পাপ থেকে বেঁচে থাকতে পেরেছি কিনা। আর যদি পাপ হয় একটু সাগীরা হয়েছে না কাবিরা, কাবিরা হইলে সাথে তওবা করে, কারণ কাবিরা বিনা তওবাতে মাফ হয়। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সমস্ত আইম্মায়ে আরবা এবং আহলুল হাদিস সালাফি সমস্ত আলেমদের আকীদা, কোরআন সুন্নাহ এই কথাই বলে যে বড় অপরাধ করেছেন সুতরাং ইউটার্ন করে ফিরে আসেন, গুনাহ করতেই থাকবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জিকির আজকার করছেন, আর এইদিকে আপনি হারাম রোজগারও করছেন, এটি চলবে না। আপনি সুদও খাচ্ছেন, বেঈমানি করছেন, না, চলবে না। গুনাহ স্টপ করেন আর তারপরে আল্লাহর দিকে ফিরে আসেন ইউটার্ন করে, তাহলে মাফ হবে। তো আল্লাহর ভয় ভীতির কথা বলছিলাম, যে আল্লাহর ভয় ভীতি যদি থাকে, আল্লাহর ভয় নিয়ে কাজ করেন, তাহলে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়ে ভালো কাজ করা, আল্লাহর ভয়ে মন্দ কাজ থেকে বেঁচে থাকা। আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, আর এর মধ্যে অনেক আয়াত রয়েছে। জান্নাত কার জন্য? উইদ্দাতুল মুত্তাকিনদের জন্য, মান কানা তাকিয়্যা, যারা মুত্তাকি তাদের জন্য বহু আয়াত কোরআনে কারীমে রয়েছে। 9 নম্বর শয়তানের আনুগত্য করবেন না। রবকে যদি মানেন, আল্লাহকে মানেন, তাহলে শয়তান নাফরমানি করতে হবে। আমান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আর সবচেয়ে বড় তাগুত হচ্ছে শয়তান, ইবলিস, শয়তানের, জিন শয়তানের নাফরমানি করতে হবে, তারপরে আল্লাহর আনুগত্য কায়েম হবে। আগে না লা ইলাহা, তারপরে ইল্লাল্লাহ। জি, আগে বাতিলকে অস্বীকার করা আর তারপরে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা, তাহলে হচ্ছে আপনার কালেমা তাইয়্যিবা, যেটা জান্নাতের চাবি। তো মানুষ শয়তান, জিন শয়তান থেকে দূরে থাকতে হবে। মানুষ শয়তান কারা? খারাপ বন্ধু। আপনাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা খারাপ ছিল একসময়, দেখছি এখনো মদ খাচ্ছে, এখনো মদের ব্যবসা করছে, এখনো তারা আপনার নাউজুবিল্লাহ আপনার হারাম ব্যবসা বাণিজ্য করছে বা হারাম আচরণ করছে, আর বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে বেড়াচ্ছে না, তাদের সাথে কোনো যোগাযোগ রাখবে না, তাদের থেকে দূরে থাকতে হবে। মানুষ শয়তান আর জিন শয়তান মানুষকে ধ্বংস করে। জিন শয়তান ভিতর মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, কোনোদিন দেখা দেয় না, আত্মগোপন করে মানুষকে কি করে গোমরাহ পথভ্রষ্ট করতে থাকে, আমরা টের পাই না, বুঝতে পারি না, কিন্তু
আমাদের শিরা উপশিরা রক্তের সাথে চলতে আছে, ইন্না শাইতান ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, রক্তের সাথে চলতে আছে। আর মানুষ শয়তানকে কিন্তু দেখতে পায়, তারপরেও তাদের খপ্পরে পড়ে যায়। অধিকাংশ মানুষ যারা ধূমপান করতে শিখেছেন, আপনার লাইফ হিস্টোরি চিন্তা করে দেখেন যে আপনাকে প্রথম ধূমপানটা কে শিখেছে? আপনার কোনো ফ্রেন্ড হবে, হ্যাঁ, আপনার কোনো কলিগ হবে, কোনো সাথী সঙ্গী হবে, হ্যাঁ, স্কুল লাইফে আপনার ছেলে মা মেয়ে খারাপ হলে করতে কোনো অবশ্যই ফ্রেন্ড তার কারণে সে খারাপ হয়েছে। আপনি তো ভালো, হ্যাঁ, তার মাও ভালো, তার বড় ভাই বোনেরাও ভালো, কিন্তু এই ছেলেটা কেন খারাপ হয়ে গেল, এই মেয়েটা কেন খারাপ হয়ে গেল? অবশ্যই সে জিন শয়তান আর মানুষ শয়তানের জালে ফেসেছে। সুতরাং মানুষ শয়তান জিন শয়তান থেকে দূরে যদি না থাকেন, তাদের বিরোধিতা না করেন, তাদেরকে শত্রু না মনে করেন, তাদেরকে শত্রু মনে করে শত্রু থেকে সাবধান যদি না থাকেন, তাহলে অবশ্যই জান্নাতের নিয়ামত হারিয়ে যাবে এবং সফলতা লাভ করতে পারবেন না। এই মর্মে সূরা সাফফাতের বেশ অনেকগুলি আয়াত রয়েছে, সময় স্বল্পতার জন্য সেই আয়াতগুলি বললাম না। 51 থেকে 61 বেশ কিছু আয়াত রয়েছে। সর্বশেষ যে বিষয়টি বলবো সেটা 10 নম্বর বিষয়। জান্নাতের সফলতা যদি লাভ করতে চান, আর এটি হচ্ছে মূল সফলতা, তাহলে ধৈর্য ধারণ করতে হবে। সর্বস্তরে ধৈর্য ধারণ। ধৈর্য কত প্রকারের দেখি, আমার আলোচনা যারা নিয়মিত শোনেন কতটা নলেজ আছে দেখি। আমার আলোচনা তো অনেক শুনি থাকে, হ্যাঁ, 3 প্রকার। কে বললেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। সবর, আমরা ধৈর্য ধারেন মানে বালা মুসিবতে ধৈর্য ধারেন, তাই না? একটাই বুঝি, কিন্তু সবর হচ্ছে 3 প্রকার, ধৈর্য হচ্ছে 3 প্রকার। as-sabru আলা তাআতিল্লাহ, আপনি নেকির কাজে আপনি ধৈর্য ধারণ করবেন। এই যে আপনি দিনের দাওয়ার কাজ করেছেন, এই মসজিদের কাজ শুরু করেছেন, এই নয় যে টেম্পোরারি কাজ করছেন। কি একজন একটা গাল দিল, কি একজন আপনাকে একবারে ঝুঁকির মুখে ফেলে দিল, ফাঁসিল কোনো জায়গায়, এইসব এইসব ঝামেলা করবো না, এইসব ঝামেলা না না না, অধৈর্য হয়ে গেল না, কন্টিনিউ করেন। ধৈর্য ধারণ করা মানে কন্টিনিউ করা, ইস্তেমরার। আপনি করে যান, আপনি অবিচল থাকেন, আপনি পাহাড়ের মতো একবার, জি স্থির। তো এই হচ্ছে as-sabru আলা তাআত, নেকির কাজে ধৈর্য ধারণ করা। অনেকে কিন্তু বহুবার নামাজ ধরেছেন, বহুবার নামাজ ছেড়েছেন, এরা অধৈর্য। রমজান আসলে নামাজ ধরে নেন, নামাজি গুলো মুসলিম সমাজে রমজান আসলে নামাজ ধরে ফেলে। আবার আপনার কি বলে, বালা মুসিবত আসলে নামাজি হয়ে যায়। মা মরেছে, নামাজ ধরে নিয়েছে, বাবা মারা গেছে, নামাজ ধরে নিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, নামাজ ধরে নিয়েছে, কিছুদিন পরে সুস্থ হয়ে গেছে, আবার ছুটে দিচ্ছে। হচ্ছে না? as-sabru আলা তাআত, এই সবর নাই, তাহলে জান্নাত পাওয়া যাবে না, জান্নাতের সফলতা হাসিল হবে না। 2 নম্বর সবর হচ্ছে as-sabru আন মাসিয়াতিল্লাহ, গুনাহ থেকে বাঁচার জন্য সবর লাগবে। রাস্তায় চোখের সামনে ওপেন চলে আসছে, হ্যাঁ, হাফ প্যান্ট পরে চলে আসছে, আর শরীর খুলে চলে আসছে, আকর্ষণীয় আকারে চলে আসছে, আর রূপ লাবণ্য নিয়ে চলে আসছে, আর সুন্দর শরীর নিয়ে চলে আসছে, চোখকে সামলাইতে পারেন না, তাহলে গোনাতে বাঁচতে পারবেন না। বুঝা গেছে? কোন দিক থেকে একটা কল চলে আসলো, আর মহিলার আওয়াজ খুব পছন্দ লাগলো, আপনার স্ত্রীর আওয়াজ, শয়তান বলছে তোর স্ত্রীর সাউন্ডটা ভালো না, তোর স্ত্রীর কথা বলি শুনলে গা জ্বলে যায়। শয়তান কিন্তু যাইয়ান আল্লাহু শাইতান আমানু, শয়তান বলছে তোর স্ত্রী কথা বলতে জানো না, হ্যাঁ, না সভ্য না, গ্রামের মেয়ে না, কিছুই বুঝে না সে, ও দেশের মেয়ে, বিয়ে করে ঝামেলা করেছি, আর এখানকার কোন মেয়ে পেয়েছে আর আছে এইরকম আমার মত, কথা বুঝেছেন? শয়তান পেয়ে গেছে, মানুষ শয়তান জিন শয়তান পেয়ে গেছে। তো এইখানে as-sabru আন মাসিয়াতিল্লাহ, চারিদিকে গুনাহ হচ্ছে, হ্যাঁ, চারিদিকে গুনাহ, পাপ আর পাপ, সমস্ত পাপের রাস্তা একেবারে খোলা, আর নেকির রাস্তা একেবারে উন্মুক্ত। একটা নামাজ পড়বো জায়গা পাচ্ছি না, হ্যাঁ, আমি একটু বাচ্চাকে আমি কোরআন শিখাবো তো আমি কোনো জায়গা পাচ্ছি না, হ্যাঁ, আমি এলেম চর্চা করবো জায়গা পাচ্ছি না, আমি একটু ইসলাম পালন করবো তো কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। এটা হচ্ছে আপনার জান্নাতের রাস্তা খুব কষ্ট। হুফফাতিল জান্নাতুল মাকারিহ, জান্নাত কষ্টদায়ক বস্তু দেখার আছে। কাঁটা, ভালো ফুল যদি আপনাকে নতুন পায়, তাহলে কাঁটা আপনার হাতে লাগতে পারে, এটা আপনাকে আগে প্রস্তুত থাকতে হবে, স্বীকার করতে হবে। আর জাহান্নাম, মজার মজার কাজ করেন আর আমোদ ফুর্তি, যত আমোদ ফুর্তি করবেন দুনিয়ায় তত জাহান্নামে যাওয়া সহজে। হুফফাতিন নারু বিশাওয়াত, আকর্ষণীয় বস্তু দিয়ে যে জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে। জাহান্নামে যাবেন, যত আপনার মজার মজার কাজ, মজার মজার খাবার, যা ইচ্ছা তাই বলেন, যা ইচ্ছা তাই করেন, জাহান্নামে যেতে চান, তাহলে এইটাই রাস্তা। তো সবর করতে হবে। 3 নম্বর সবর হচ্ছে as-sabru আলাল মাসাইব,
বালা মুসিবত সবর করে। এই তিনটি সবর যদি থাকে তাহলে পুরো দিন আপনার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল যেন বুঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন এবং আমাদেরকে সফলতা লাভের তৌফিক দান করেন। দুনিয়া রুজিতে বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন, সুখ শান্তি দান করেন, আর আখিরাতের মহা সাফল্য থেকে আল্লাহ যেন বঞ্চিত না করেন। আবার দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।